নিজের সম্পর্কে মানুষের কাছে যত কম জানাবেন, মানুষকে যত আপনার সম্পর্কে কম বলবেন, ততই মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনি কতটা কষ্টে আছেন তা কখনো কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখেন, সেই হাসিকে হিংসা করার মতো মানুষের অভাব হবে না। আর আপনি অতিরিক্ত কষ্টে আছেন সেটাও যেমন মানুষকে বলা উচিত নয়, আবার আপনি অনেক বেশি সুখে আছেন তাও বলা উচিত নয়, কারণ মানুষের বদ নজর লাগতে সময় লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আজকে আমি ম্যাগি রান্না করব। অনেক দিন ধরে ম্যাগি খাচ্ছি না, কিন্তু আজকে অনেক মন চাইতেছে যে ম্যাগি খাই, তার জন্য আমি ম্যাগি রান্না করে নিচ্ছি ঝটপট। আমার ম্যাগি রান্নাটা একদমই আলাদা। আমি এভাবে রান্না করি মাঝে মধ্যে হাতে সময় থাকলে, আর যখন সময় থাকে না তখন একদমই পানি দিয়ে সেদ্ধ করে নিই, এভাবেই রান্না করি। তো আজকে যেহেতু একটু হাতে সময় ছিল, তার জন্য আমি একটু বেশি সময় নিয়ে রান্না করতেছি। এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো মশলাগুলো। নুডলস জাতীয় যে কোনো খাবারই আমার খুব প্রিয়, যেমন পাস্তা, তারপর চাউমিন, নুডলস, সব কিছুই, মানে এই ধরনের খাবারগুলো আমার খুবই পছন্দ। আমার এত ভালো লাগে, আমাকে 3 বেলা দিলে আমি 3 বেলাই খেতে পারবো। নুডলসটা আমার খুবই প্রিয়, তাই যখনই সময় পাই হুট করে বানিয়ে ফেলি নিজের জন্য। তো এখন আমি মশলাটা দিয়ে দিলাম। আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি জাস্ট যেভাবে নিজে নিজে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল। আর এই ম্যাগিটা আমি একাই খেয়েছিলাম, বাসায় মানুষ ছিল না। একটা মেয়ে ছিল আমার সাথে, ওর মতো করে অন্য খাবার খেয়েছিল। তো ওকে জিজ্ঞেস করলাম যে ও খাবে কিনা, ওই বললো যে না, খাবে না। তো আমি আমার নিজের জন্য বানিয়ে নিচ্ছি। আর ম্যাগিতে ডিম হলে তো আর কথাই নেই, ডিমটা আমি এভাবে পুষ করে নিচ্ছি। ডিম পুষ দিয়ে ম্যাগি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি ডিমটা পুষ করে নিচ্ছি, আর ওইদিকে ম্যাগিটা রান্না হচ্ছে। এই দুনিয়ার মানুষগুলো খুবই স্বার্থপর। স্বার্থের জন্য আপনার সাথে ভালো সম্পর্ক করবে, আবার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তাদের আসল চেহারাটা দেখিয়ে দেবে। এটাই বাস্তবতা। দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে হয় না, কারণ বিশ্বাস করার মতো পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই। নিজের সবচাইতে আপন মানুষগুলোই দেখবেন সবসময় কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে। তো পৃথিবীতে কাউকে বিশ্বাস করা আসলেই উচিত না। নিজেকেই তো বিশ্বাস করা যায় না, তো অন্যকে কিভাবে বিশ্বাস করবেন? জীবনে বহুবার ঠকেছি, এখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না, ভয় লাগে। কারণ যাদেরকে বিশ্বাস করবেন বা যারা খুব কাছের মানুষ, তারাই আপনাকে কষ্টটা বেশি দিবে। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে আর আগের মতো ভালোবাসবে না। আর দুনিয়াটাই হচ্ছে স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ এক পাও আগায় না। সারাটা জীবন বোকাই রয়ে গেলাম। তাই সবাইকে বলবো, মানুষকে বিশ্বাস করার আগে 10 বার চিন্তা করেন। কারণ বিশ্বাস করার পর আপনি যদি কোনোভাবে ঠকে যান, ওই ঠকাটা কিন্তু আপনার লাইফে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। তার জন্য মানুষকে বিশ্বাস করার আগে 1000 বার ভাবা উচিত। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিটা রান্না হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে ফলো করে দিতে পারেন, টিকটক থেকে দেখলেও ফলো করে দিতে পারেন। তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, চাইলে একটা কমেন্ট, একটা লাইক করে শেয়ার করে দিতে পারেন। আর এই ছিল আমার আজকের ভিডিওটা শেষ করতে হবে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।